জানলার পাশে স্বভাবতই সবাই বসতে পছন্দ করে। আমার সিটটা হচ্ছে জানলার পাশে। আমি যাচ্ছি কুমিল্লাতে, চট্টগ্রাম থেকে কুমিল্লা যাচ্ছি। এখন আছি, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি কুমিল্লার, সেগুলো হচ্ছে পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ব্যতিক্রম ধর্মী মানে জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। স্বভাবতই মানুষ বাসে করে যাতায়াত করে, আমি চিটগাঁয়ে আসছিও বাসে করে। তো আজকে আজকে হচ্ছে শনিবার, প্রায় এখন 5টা বেজে গেছে। এই মুহূর্তে রওনা দিচ্ছি। হয়তো আমাদের এখানে যেতে টোটাল 4 ঘন্টা লাগবে। আর জানি না রাস্তায় কোটা বিরোধী আন্দোলনের কারণে কোনো রাস্তায় জ্যাম হয় কিনা, কারণ শুক্রবার যখন আসছিলাম তখন কিন্তু কুমিল্লা যে বিশ্ব রোডের যেখান থেকে ওঠার কথা সেখানে প্রায় 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে থেকে একটা বাস পেয়েছিলাম, যেটা করে অনেক কষ্ট করে আসতে হয়। তো আজকে কি হয় জানি না, দেখা যাক। তো পুরো জার্নিটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এইটা হচ্ছে আমি আরও একবার গেছিলাম এরকম। এটা হচ্ছে একটা কাভার্ড ভ্যান। এখানে হচ্ছে বিভিন্ন গার্মেন্টসের প্রোডাক্টগুলো নেওয়া হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এর আগে একবার গেছি কাভার্ড ভ্যানে করে ঢাকায়। তো এটা এক বিশাল মানে অনুভূতি, ভালো লাগা। তো এখানে অবশ্যই মজা আছে। আমি আর ড্রাইভার ভাই হচ্ছে এই জার্নির অংশ আছি। এই ড্রাইভার সাহেব থাকবেন আর আমি আছি। আমি শুধু করব। আর সাধারণত এই কাভার্ড ভ্যান বা লরি যারা চালায়, এই ড্রাইভারদের জীবন হচ্ছে এই গাড়ির মধ্যে হচ্ছে তাদের সংসার। তো তারা হচ্ছে এখানে মানে মানে তাদের প্রয়োজনীয় যে নিত্য জিনিসগুলো সবগুলো এখানে রাখা আছে। তাদের বালতি, কাপড় চোপড়, অর্থাৎ তারা হচ্ছে মানে এই কাজের সূত্রে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। যার কারণে হচ্ছে তাদের এখানে সবগুলো রাখতে হয় আর কি। তো আমি কুমিল্লা নেমে যাব, ড্রাইভার সাহেব ঢাকায় চলে যাবে মালগুলো নিয়ে। তো ওনার সহযাত্রী হিসেবে এই ব্লগটার মধ্যে হচ্ছে আছি। তো দেখা যাক আজকে জার্নিটা কেমন হয়। এর আগে একবার গেছিলাম, সেটাও ভালো ধরনের ছিল জার্নিটা। তো এখন আমরা হচ্ছে রওনা দিচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে, আর উনি যাবেন ঢাকা। তো দেখতে থাকেন আজকের ব্লগটা, আশা করি কিছুটা আনন্দদায়ক হবে। গাড়ির ভিতরে অনেক গরম। তো এখন হচ্ছে গরম লাগছে, যার জন্য হচ্ছে পানি নিয়েছি। এখন এক বোতল পানি নিয়েছি। পানি নিয়ে হচ্ছে যে গাড়িতে রাখলাম, পানিটা যাওয়ার পথে লাগতে পারে। ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি চট্টগ্রাম বদ্দারহাট হতে, এবং এখন এই যে আমাদের চট্টগ্রামের সেই রাস্তাঘাট, উপরে ফ্লাইওভার, মাঝখানে হচ্ছে ওই বাগান। তো একটু যানজটের মধ্যে পড়া। আর এখন দেখবেন হচ্ছে এই সুন্দর রাস্তাটি, যেটা হচ্ছে বাইজিৎ লিংক রোড। এর আগেও এখানে এসেছিলাম একবার। আর এখন কিন্তু মানুষজন এখানে মানে ঘুরতে আসছে, ছবি তুলছে। অনেক মানুষ দেখা যাচ্ছে যারা হচ্ছে এখানে জাস্ট সময় কাটানোর জন্য আসছে। খুব সুন্দর পরিবেশ এই রাস্তাটা, দুপাশে হচ্ছে উঁচু উঁচু পাহাড়, গাছপালা। আর খুব ফ্রিলি সুন্দরভাবে হচ্ছে গাড়িও চালানো যায়। বিশেষ করে যারা বাইকার আছে তারাও আসে এখানে রাস্তাটার মধ্যে ঘুরতে, উপভোগ করতে। এখানে ঘুরতে আসতে পারেন চাইলে। আমরা হচ্ছে শর্টকাটে যাওয়ার জন্য বাইজিৎ লিংক রোড ধরে হচ্ছে একেকান না গিয়ে সরাসরি আমরা ভাটিয়ারিতে জয়েন করলাম এই রাস্তাটা দিয়ে। আর দেখেন কি সুন্দর মানে দৃশ্যটা, রাস্তার দুপাশ হচ্ছে গাছে ভরপুর, আর কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা। অর্থাৎ খুবই ন্যাচারাল, কোনো দোকান নেই, কোনো বিল্ডিং নেই, কোনো কিচ্ছু নাই রাস্তার দুই পাশে। আর এটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ভাটিয়ারির দিকে। তো অলরেডি আমরা রওনা দিচ্ছি হচ্ছে 6টা, কিন্তু হয়তো আমাদের পৌঁছতে 11টা বাজবে। কারণ রাত হলে আবার বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, কারণ রাতে কিছুই দেখা যাবে না। আর এখন চলে আসলাম আমরা হাইওয়েতে, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। আর ভয় পাচ্ছিলাম যে আজকে কোনো জ্যাম হয় কি না। অবশেষে কোনো জ্যাম ট্যাম পাওয়া যায়নি রাস্তায়। তো আমরা আগাচ্ছি, এর মধ্যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর দেখেন বাইকার, রাত হওয়ার সাথে সাথে হচ্ছে বাইকার হচ্ছে হেলমেট ছাড়া মানে রাস্তায় নেমে গেছে আর কি। তো চলছে গাড়ি, এখানে ড্রাইভার সাহেব আছেন, তিনি চালাচ্ছেন। আর লক্ষ্য করলাম যে এখানে যে লরিগুলো বা যে কাভার ভ্যানগুলো চলছিল বা ড্রাইভার যারা আছেন, এই যে দেখেন আরেকজন মোটর বাইক হাইওয়ের মধ্যে হচ্ছে হেলমেট ছাড়া মানে চলতেছে। তো অনেক ড্রাইভাররা হচ্ছে কথা বলে মানে গাড়ি চালাচ্ছে, কানে ফোন, অথচ বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে। তো এরই মধ্যে আমরা কিন্তু কুমিল্লা ঢুকে পড়লাম। এই যে কুমিল্লা চলে আসলাম, কিন্তু এখান থেকেও প্রায় আরও অনেক দূর আছে আমাদের গন্তব্য। আমার গন্তব্য হচ্ছে কুমিল্লা বিশ্ব রুট। তো
কুমিল্লার মধ্যে ঢুকে পড়লাম। এটা হচ্ছে কুমিল্লার শহর বলা যায়। এখানে বেশ কিছু প্রতিষ্ঠান এবং ব্যস্ততা আছে মানুষের, চারিপাশে দোকানপাট। তো আমার হচ্ছে নামার সময় হয়ে গিয়েছে, যার জন্য হচ্ছে ব্যাগগুলো গুছিয়ে নিলাম। আর এর মধ্যেই একটু কষ্ট হয়েছিল জার্নিটার মধ্যে, কারণ এই যে এটা হচ্ছে ব্যাংকের একটা শাখা। তো চলে আসার পরে আমি যখন ভিতরে উঠে যাচ্ছিলাম, আর এখানে পড়ে গেল হচ্ছে রেল ক্রসিং, রেলের সিগন্যাল, রেল আসছিল, যার কারণে হচ্ছে অপেক্ষা করছিলাম দুই পাশের গাড়িগুলোই। আর এই রেল লাইনটা হচ্ছে লালমাই থেকে অর্থাৎ লাকসাম হয়ে চট্টগ্রাম বা ঢাকা যেখানেই যাওয়া যাওয়া যাবে। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন।